আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 19 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পূর্বে ভিডিওতে আমি 19 পৃষ্ঠার এই যে 8 নং নিচের প্যাটার্ন খুঁজে খালি ঘর পূরণ করি এই অংশের 3 পর্যন্ত আমি সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পুরো ভিডিও দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 4 এবং 5 নং এই প্যাটার্ন যেটা দেখব, সমাধান করার চেষ্টা করব। প্যাটার্ন কিন্তু আসলে একটা মজার জিনিস, অর্থাৎ প্যাটার্ন বলতে একটা নিয়ম, একটা নির্দিষ্ট নিয়ম মেনেই প্যাটার্নগুলো হয়। তো 4 নম্বরে দেখো, এখানে লেখা আছে পাশের সংখ্যার চাকায় 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা এমনভাবে বসায় যাতে প্রতি লাইনে 3টি সংখ্যার যোগফল 15 হয়। মানে প্রত্যেকটা লাইনে কিন্তু 3টা হবে। যেমন ধরো এইখানে ধরো এই 3টা লাইন, মানে 3টা চাকা আছে, এইখানে হলো 3টা, এইখানে হলো 3টা, এদিকে হলো 3টা। এই প্রত্যেকটার যোগফল কি হবে? 15 হবে। তো এইটার একটা কৌশল হলো, যেমন ধরো যে কৌশলটা আমি তোমাদের বলি। কৌশলটা হলো, প্রথমে তোমরা এই যেহেতু এখানে বলা হচ্ছে যে 1 থেকে 9 পর্যন্ত, তাহলে 1 থেকে 9 প্রথমে তোমরা এখানে 5 বসাই, মধ্যখানে 5 বসানোর পরে ধারাবাহিকভাবে যে কোনো জায়গা থেকে শুরু করবা, ডান দিক থেকে হোক বাম দিক থেকে হোক, যে কোনো জায়গা থেকে এই 5 বাদ দিয়ে, এখানে যেহেতু 9 পর্যন্ত বলা হচ্ছে, তাহলে ঘর কয়টা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9। তো আমরা 5 বসাই ফেলছি, তাহলে 5 বসানো শেষ। এখন 1 থেকে শুরু করবো, 1 2 3 4 5 তো বসাতে পারবো না, তাহলে এই 1 2 3 4 এখানে বসাবো। এখন আমরা এই যে আমাদের বলা হয়েছিল কি 15 হইতে হবে যোগ করে, তাহলে এই যে 1 2 3 4টা আমি বসালাম, 1 2 3 4টা বাকি আছে। তাহলে এই 4টা কিভাবে দেবো? এখানে 5 আর 1 6, আর এখানে যদি আমি 9 বসাই, তাহলে 9 6 কত? যোগ করলে কি 15 হবে না? এই 9 5 14 আর 1 15। এইখানে দেখো 5 আর 2 কত? 7, তাহলে 8 আর 7 15। এখানে দেখো 5 আর এখানে 3 কত? 8। তাহলে এই জায়গায় যদি আমি দিই 7, তাহলে 7 3 10 5 15। এইখানে যদি আমি দিই 5 আর 4 9, আর এখানে যদি আমি দিই 6, তাহলে দেখো কত? 9 6 15। তাহলে এই চারিদিকে যদি এখন প্রত্যেকটাকে যোগ করো, দেখবে প্রত্যেকটার যোগফল কি হবে? 15 হবে। এই লাইনের পুরোটার যোগফল 15, এই লাইনের পুরোটার যোগফল 15, এই লাইনের পুরোটার যোগফল 15। এখন কৌশলটা হলো কি? প্রথম কৌশল হলো মধ্যখানে 5 বসানো। মধ্যখানে 5 বসানোর পরে যে কোনো দিকে এখান থেকে শুরু করে 1 2 3 4 পর্যন্ত বসাই, তারপরে যোগ করে বসাইতে পারো। অথবা আরেকটা নিয়ম, এই 1 2 3 4 পর্যন্ত এখানে লিখলাম 4টায়, তাহলে আর 4টা বাকি, 4টা সংখ্যাও বাকি। তাহলে এটা কিভাবে করবা? 6 7 8 9 এদিক থেকে দিবা। যদি এদিক থেকে তুমি 1 2 3 4 দাও, তাহলে এদিক থেকে দিবে 6 7 8 9। আবার যদি তুমি এদিক থেকে 1 2 3 4 দিতা, তাহলে তুমি
এদিক থেকে 6, 7, 8, 9 এভাবে দিতে পারি। অথবা যখন আমরা এই 4টা যখন আমরা বসাই দিব তখন এই যোগ করে করে আমরা দিব যে 5, 3, 8, 8-এর সাথে কত যোগ করলে 15 হবে, এইভাবে আমরা বসাবো। এখন তুমি যোগ করো, প্রত্যেকটার যোগফল কিন্তু 15 হবে। তাহলে যে প্যাটার্নটা আমাদের বলা হয়েছিল আমরা ঠিক সেভাবেই বসাবো। এরপরে দেখো 5 নম্বরে বলছে যে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিয়ম খুঁজে বের করি, প্যাটার্ন সম্পন্ন করি। আচ্ছা, এখানে দেখতে হবে যে নিয়মটা কি নিয়মে প্যাটার্নটা আগাচ্ছে। দেখো এইখান থেকে এই 0 আর 1, এই 0 আর 1 এর দুইটা যদি যোগ করো তাহলে কি হবে? 0 আর 1 যোগ করলে এই যোগফলটা আসবে। অর্থাৎ নিয়মটা হলো যে প্রথম দুইটা সংখ্যা মানে পরবর্তী সংখ্যার সাথে মানে প্রথম সংখ্যার পরবর্তী সংখ্যা দুইটা সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যা, অর্থাৎ প্রথম দুইটা সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যা। আবার দেখো এইটার সাথে যদি আমি এটা যোগ করি তাহলে 1 আর 1 যোগ করলে কোনটা? এই 2। আবার 2 আর 1 যোগ করলে এখানে 3। আবার 3 আর 2 যোগ করলে এখানে 5। 5 আর 3 যোগ করলে 8। 8 আর 5 যোগ করলে 13। তাহলে এখন কি করতে হবে? 13 আর 8 যোগ করতে হবে। 13 আর 8 যদি যোগ করি তাহলে এখানে পাবো হলো 21। 13 আর 8 যোগ করলে 21। আবার এই 21 আর 13 যোগ করতে হবে। 21 আর 13 যোগ করলে 3 আর 1 4 আর 2 আর 1 3। আবার কি করতে হবে? এইটা আর এটা যোগ করতে হবে। এটা যোগ করলে 4 আর 1 5, 4 আর 1 5 আর 3 আর 2 5। আবার কি করতে হবে? এইটা আর এইটা যোগ করতে হবে। 5 আর 4 9, 5 আর 4 9 আর এখানে 5 আর 3 8। আবার কি করতে হবে? এটার সাথে এটা যোগ করে এখানে আনতে। তাহলে 9 আর 5 14 4 আর থাকলে কত? 1। আর 8 5 13, 8 5 13 আর হাতে রেখে 14। অর্থাৎ এই 9 আর 5 14 4 হাতে 1, 8 আর 5 13 আর হাতে রেখে 14, 144। তাহলে এই দুটো যোগ করলে আরো যদি ঘর থাকতো আমরা আবার এই দুটো যোগ করে আমরা এখানে বসাই দেব। এইভাবে হলো এইটা। তাহলে নিয়ম যদি বলতে বলা হয় তাহলে নিয়মটা হলো যে প্রথম দুইটা সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যা, আবার পরবর্তী দুইটা সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যা, এইভাবে চলতে থাকবে আর কি। এইটা যাই হোক 19 পৃষ্ঠায় আমি মূলত তোমাদের দুইটা ভিডিওর মাধ্যমেই করে দেখিয়েছি, যেহেতু বিদ্যুৎ সমস্যা ছিল এই কারণে আমি 3টা ভিডিও হয়ে গেল এবং ভিডিওগুলো খুব ছোট ছোট আকারেই আমি দিচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং তোমরা এগুলো পুনরায় করবে এবং যদি বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।